দখলদাররা কাতারে বিমান হামলা করে একজন কাতারের নাগরিক সহ কয়েকজন হামাসের প্রতিনিধিকে তারা হত্যা করেছে। কিন্তু বিনিময়ে কাতার এখন পর্যন্ত কোনো জবাব দিতে পারে নাই, আর দিতে পারবে বলেও আশা প্রকাশ করা যায় না। কারণ এখানে একটা অজাবালা পরিস্থিতি তৈরি হয়েছে। কারণ ডোনাল্ড ট্রাম্প নিজে বলতেছেন যে আমি কাতারকে আগে থেকেই জানিয়েছি, কিন্তু কাতার বলছেন না, আমাদেরকে জানা হয়েছে হামলা চলাকালীন সময়ে 8 মিনিট আগে। আর অন্যদিকে আপনারা জানেন যে কাতারের যে সামরিক বাহিনী, বিমান বাহিনী, তাদের যে সামরিক সক্ষমতা, অস্ত্র, গোলাবারুদ সবকিছুই তারা পশ্চিমাদের কাছ থেকে কিনেছে। তো তারই ধারাবাহিকতায় কাতার যদি কোনোভাবে এখন পাল্টা আক্রমণ করে, তাহলে তাদের বিমান কি আদৌ আকাশে উড়বে? তারা কি আদৌ কোনো কিছু করতে পারবে? কারণ সবকিছু কন্ট্রোল রয়েছে পশ্চিমাদের হাতে। তো সেই জায়গায় তারা যদি যুদ্ধ জড়ানোর মতো সক্ষমতা তো তাদের একেবারেই নেই। এখন হয়তো নেগোসিয়েশনের মাধ্যমে একটা পাল্টা হামলা করতে পারে, যে ডোনাল্ড ট্রাম্প, বাবা তোমার হাতে ধরে পায়ে ধরে আমার মানিজাত রক্ষা করতে হবে, আমি একটু হামলা করতে চাই, যেহেতু আমার দেশে হামলা করে দিছে, আমার যদি হামলা না করে মানিজাত তো থাকে না। তখন সে আবার ডোনাল্ড ট্রাম্প আবার নেতানিয়াহুকে বলবে যে একটা হামলা করতে চায়, একটা হামলা তো করতে দিতে হইবে, তাইলে নাহলে তো আমারও আর মান সম্মান থাকে না আরবদের কাছে। তখন ওই যে নেতানিয়াহু একটা আই দেবে, তারপর বলবে যে না, আসলে হামলা করবে বলতে মরুভূমিতে একটা বোমা ফালাইবে, তোমার জনগণের কোনো ক্ষয়ক্ষতি হইবে না। এভাবে একটা নেগোসিয়েশনের মাধ্যমে হামলা হইলে হইতে পারে।